পাবনার সুজানগরে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী বিশ্বজিৎ কুমার পালের বিরুদ্ধে প্রায় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি অন্তত ১০০ গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকা নিয়ে পলাতক রয়েছেন। ইয়াসিন আলী শেখের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দীর্ঘদিন আস্থা গড়ে তুলে বিশ্বজিৎ শতাধিক গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকার বেশি সংগ্রহ করেন। প্রত্যেক লাখ টাকার বিপরীতে ১৫,০০০ টাকা অতিরিক্ত জমা নিয়ে কেউ দিয়েছেন ২ লাখ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত। সিসিটিভি ফুটেজেও এক গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার দৃশ্য উঠে এসেছে। গ্রাহকেরা বুঝতে পারেন যে বিশ্বজিৎ টাকা আত্মসাৎ করেছেন। তখন তারা অফিসে গিয়ে খোঁজ নেন। পরে ভুক্তভোগীরা ব্যাংক ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে ব্যাংক ম্যানেজারের কক্ষে গিয়ে বাকবিতণ্ডায় জড়ান তারা। এই ২ লক্ষ টাকা আমার থেকে গত বুধবার দিন নাই ২২ তারিখে সন্ধ্যার সময় তো নেওয়ার পরে আমরা হঠাৎ করে শুক্রবারের দিন আমরা নামাজের পর জানতে পারলাম যে ও বাসায় নেই। আমাদের মোটা অঙ্কের লোন দেওয়ার কথা বলে আমাদের অনেক সঞ্চয় টাকা নিয়েছে, আমার কাছ থেকে ২৬,৫০,০০০ টাকা নিয়েছে। অতি দ্রুত এই বিশ্বজিৎকে তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের আবেদন। তথ্য প্রযুক্তি ও প্রশাসনের সহায়তায় অভিযুক্ত বিশ্বজিৎকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা। পাসপোর্ট বাতিল করে দেওয়ার জন্য আমাদের এখন বর্তমান চলমান কাজ করতেছে। একটু আগে আমাকে জেলা কর্মকর্তা বললাম আমি পাসপোর্টের অফিসে আছি, ওরা ওদেরকে ওই পাসপোর্ট অলরেডি বাতিল করার জন্য স্যার থেকে সচিবদের বলে ওই রেজিস্ট্রেশন বের করে অলরেডি এগুলো সব জব্দ করা, যাতে দেশের বাইরে যাতে না যেতে পারে। ভুক্তভোগীদের দাবি বিশ্বজিতের এই কর্মকাণ্ডে ব্যাংকের ম্যানেজারও জড়িত। এই পরিস্থিতিতে দ্রুত তদন্ত এবং আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা। সুলতানা মরিয়ম, নাগরিক।